সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এই পেপার ভিডিওটা, আপনারা অবশ্যই জানবেন, শুনবেন এবং দেখবেন এবং রোপণ করবেন, তাহলে ইনশাল্লাহ কৃষক পর্যায়ে অবশ্যই লাভবান হবে। এই পেঁপেটার জাত হচ্ছে গ্রিন কিং, আপন সিড কোম্পানির পেঁপে। খুব মানে 2.5 থেকে 3 কেজি, এক একটা 4 কেজি পর্যন্ত ওয়েটার ছাড়তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার এলাকায় তো আসলাম, দেখতেছি পেঁপে তো খুব ভালো। এই সাইডে দেখা যাচ্ছে যে ঢেঁড়স লাগাছে, তার ভিতরে গাছ লাগাছে। এরকম কি এটা তো কি কোনো কিছু ছিল নাকি এরকমই? না, এটা মোটামুটি এরকমই ছিল, কিন্তু আমাদের এলাকায় পরিচর্যা নাই। ঢেঁড়সে জানেন তো সাদা মাছের অনেক আক্রমণ হয়, সাদা মাছি তো একটা মোজাইট ভাইরাস অনেক কিছু ধরা। তারপরেও আল্লাহর রহমতে পেঁপেটা অনেক ভাইরাস বা সহনশীল। আপনি ঢেঁড়সের ক্ষেত্রে একটু দেখাতে পারেন, এই সাথেই একদম সাথেই ঢেঁড়সের জমি, মরিচের জমি, যেগুলো মূলত পাশেই, এগুলো ভাইরাসের মূলত বাহক। তারপরেও আল্লাহর রহমতে আমাদের বাগানে দেখতে পাচ্ছেন মোটামুটি সুস্থ সবল। তো চলেন দেখি আরো গাছ দেখায়, আবার কি দর্শক ভাববে যে একটা গাছ ভালো আছে বাগান মিলে, ওটাই দেখা যাচ্ছে। দর্শকদের জন্য সবগুলো গাছে দেখানো উচিত। আপনারা দেখেন গাছগুলো এই গাছগুলো যে আপনার এই মাঝখানে যে পেঁপে গুলো ভেঙে দেওয়া লাগতো, এগুলো দিলে এই দেখেন এইগুলো, তাহলে আপনার এরকম সবগুলো বড় হতো। কারণ চাপ লেগে যখন আছে তখন কিন্তু পেঁপে বড় হচ্ছে না। কিন্তু এই যে এগুলো বোটা বড়, পেঁপে বড় হয়েছে, বোটাটা ঝুলে গেছে। ভোটা ঝুলানোর কারণে কিন্তু আপনার অনেক সুবিধা কি, আপনার এই যে লাগে থাকে দেখা যাচ্ছে গাছের সাথে বাইরে আছে যত পেঁপেটা বড় আর পাইছে তত। হ্যাঁ, এগুলো তো ওজনও অনেক, 2 কেজির পারে হবে। এগুলো কিরকম 2-2.5 কেজি ওজন হবে আরামসে, 2.5 কেজি আছে। এই সাইডে দেখেছি এটা মনে হয় আরো বেশি বড়। হ্যাঁ, এগুলো আরো বড় পেঁপে তো, এগুলো ভালো পেঁপে আসছে। এগুলো কি কোনো হরমোন স্প্রে করা হয়েছে? হরমোন বলতে আল্লাহর উপর ছাড়ি দেওয়া হয়েছে। আমাদের এদিক ততটা জমির ভেতর যে ঘাস, যে পরিমাণে নিড়ানি নাই, ততটা পরিচর্যা নাই। পানিও তো ঠিক মতো মনে হয় বাইরে হয় না। না, পানি মোটামুটি বের হয়, সময় লাগে একটু। পানি না বের হলে তো এই গাছগুলো আমাদের এলাকায় হলে, বগুড়া হলে টিকতো না। না, যে অবস্থা দেখতেছি টিকতো না। আমাদের পাবনা জেলা সাথিয়া উপজেলা, এই গাছগুলো আদাইকুলা থানা, ভুলবাড়িয়া ইউনিয়ন, ভাইনাপাড়া গ্রাম। দেখতে পাচ্ছেন পেঁপে, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া। প্রচুর পরিমাণ পেঁপে, আর এর উপর দিকেও তো আপনি দেখেন খুব যে পেঁপে গুলো ভালো। মাশাআল্লাহ। এগুলোতে বোরন স্প্রে করতে হবে, বুঝছেন? বোরন স্প্রে করলে আছে, এই যে বাঁকাইয়া হবে না, বরণের পেঁপের কালার ভালো হবে। মসৃণ, বরণের ঘাটতি রয়েছে। এটা কিন্তু আপনার ওই যে সাদা মাছির কারণে কিন্তু দেখেন এলে রস চুষে খাচ্ছে, খাওয়াতে এখানে চিকন হয়ে গেছে পেঁপে। দেখেন এই যে চোপা মাকড়, সাদা মাকড় ইয়া হচ্ছে, তারপর আপনার বোরনের ঘাটতি আছে। ভাই, আমরা তো এখন আমাদের এলাকার নাম উল্লেখ করে দিলি, সমস্যা আছে? আপনার তো সমস্যা, আপনারও মার্কেট, আমাদের সমস্যা না। আমরা কৃষক দেখানোর জন্য আমরা আসছি। এই বাগান প্রতিটা গাছের একই অবস্থা। বলেন পরিচয়ের কথা। এলাকা আপনাদের আমাদের পাবনা জেলা সাথিয়া উপজেলা, আতাইকুলা থানা, ভুলবাড়ে ইউনিয়ন, বাইনাপাড়া গ্রাম। আমাদের বাইনাপাড়া গ্রাম হচ্ছে, ভাই বিশ্বাস করেন, অন্য কোনো কোম্পানি আপনি দিতে পারবেন না। দেখেন, এটা আসলে কোনো চটকরিতা না, কোনো মানে ইয়ার প্রচার না। আপনি দেখতে পারেন মাটি থেকে 4 ইঞ্চি উপরে। হ্যাঁ, যে পরিমাণে পেঁপে, মাশাআল্লাহ, আল্লাহ হাজার শুকরিয়া। আল্লাহ এত ভালো ফসল দিবে আমাদের কল্পনারও বাইরে। এই পাশের গাছও আছে, এই পাশে আছে, এই পাশের গাছটাও আছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে পেঁপে কিন্তু দক্ষিণ দিকে 45 থেকে 50 ডিগ্রি অ্যাঙ্গেল করে রোপণ করতে হয় আর কি। এনারা কিন্তু ওই কথাটা জানতো না, কিন্তু এখন বিশেষ করে মাটির গুণাগুণের কারণে পেঁপের গাছটা স্থির আছে আর কি। যদি এই পেঁপেটা যদি বগুড়া হতো তাহলে মানে পড়ে যেত, যে পেঁপের যে অবস্থা, প্রচুর পেঁপে আছে আর কি। এই গাছের ঘরে কিন্তু পেঁপেটা পড়ে যেত আর কি। 1.5 থেকে 2 বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা বলে আর কি, যে পেঁপেটা দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি পেঁপেটা লাগায়, তাহলে দেখা যাচ্ছে গাছটা শক্তি সবল এবং ট্রেন্সলিয়ে কিন্তু উপর দিকে চলে ওঠে। মূলত দক্ষিণ দিকে হেলানো থাকলে বাতাসটা আসে দক্ষিণ দিক থেকে। সূর্যের তাপ দক্ষিণ দিকে বিশেষ করে থাকে। বাতাসটা দক্ষিণে আসে, দক্ষিণের বাতাস যদি দক্ষিণ দিকে হেলানো থাকে, তাহলে দক্ষিণের থেকে মোটামুটি প্রতিরোধ করা যায়। গাছটার বড় দিকে থাকে, যার কারণে ওই দিক থেকে বাতাস আসলে ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে। আমি কৃষক ভাইকে ওটাই বলতে চাচ্ছি, আপনি যখন পেঁপের চারাটা বিক্রি করবেন তখন সব কৃষককে বলে দিবেন যে দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি পেঁপেটা লাগান, তাহলে গাছের
গ্রোথ ক্ষমতা এবং শক্তি সমর্থ বেশি হবে আর কি, আরো নিচে থেকে পেঁপে ধরবে আর কি। তবে দেখা যাচ্ছে কি এটা যদি দক্ষিণ দিকে 45 ডিগ্রি বাগা করে লাগাতো তাহলে মনে হয় এই পেঁপের জন্য মাটি সরে দেওয়া লাগতো কাজ করতে থাকে। হ্যাঁ এটাই হতো, জি। কারণ দক্ষিণ দিক যখন আপনি 45 ডিগ্রি বাগা করবেন তখন কিন্তু ফলন আরো বেশি হবে। আজ রাত্রেও সারা রাত বৃষ্টি হয়েছে, গত 2 দিন আগে থেকেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরেও আল্লাহ রহমত আমাদের জমি এখনো দেখেন হেঁটে বেড়াচ্ছি, মাটিতে পাও গাড় দিচ্ছে না, অনেক ভালো আছে মাটি, মাটিতে কাদা নাই, খুব একটা কাদা নাই বললেই চলে, মাটিতে সমস্যা নেই। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এই পেঁপের ভিডিওটা, আপনারা অবশ্যই জানবেন, শুনবেন এবং দেখবেন এবং রোপণ করবেন, তাহলে ইনশাল্লাহ কৃষক পর্যায়ে অবশ্যই লাভবান হবে। এই পেঁপেটার জাত হচ্ছে গ্রিন কিং, আপন সিড কোম্পানির পেঁপে। খুব মানে 2.5 থেকে 3 কেজি, এক একটা 4 কেজি পর্যন্ত ওয়েটার আর কি, মোটামুটি ভালো আর কি। ইনশাল্লাহ চাষ করলে অবশ্যই উপকৃত হবেন আর কি। আসসালামু আলাইকুম।